ভর দুপুরে হঠাৎই চারপাশ ছেয়ে গেছে অন্ধকারে, কালো মেঘ গ্রাস করেছে আকাশ, বইছে ঝড়ো হাওয়া, আকাশে বজ্রের ঝলকানি। কালবৈশাখীর এমন দিনেই হাওরে ধান কাটতে গিয়েছিলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আরিয়ামুগুর গ্রামের কৃষক দুর্বাসা দাস। বজ্রাপাতে সেখানেই প্রাণ হারান। গুরুতর আহত হয় তার ছোট দুই ভাই। কতের পরে হইতে কোনো সময় হয়েছে না, বাইবার ঠাটা পইরা থাকা। একবার একটু আসলো সচেতন ওইলে গিয়ে ইলারে ধরতে, ওখান আমরা ডাকে ঠিক ওই আমরা ইলার ধারে যাইতে পারি। ধান কাটা উৎসব আর ফসল তোলার আনন্দ ছাপিয়ে দুর্বাসার বাড়িতে এখন শুধুই শোক। দুই অবুঝ সন্তানকে নিয়ে দিশাহারা পরিবার। বাচ্চারা আমি খার দারে দিয়ে যাই বা আমি লয়ে যাই কোনানো, আমি কইবা দিয়ে কেন গিয়ে কাজ করবো, তার মতো তো জায়গা নাই। যে এই বাচ্চাটা নিয়ে কীভাবে খাইব, মেয়েটাকে কীভাবে বাসায় তুলবো, এটা নিরুপায়। শুধু দুর্বাসা দাস নয়, গত 5 বছরে হবিগঞ্জ জেলাতেই বজ্রাঘাতে প্রাণ হারিয়েছে অন্তত 79 জন, যার 55 জনই কৃষক। এত মৃত্যুর পর এখন হাওরে যেতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। দেখুন না কত বড় বড় আবর, কোনো একটা আশ্রয় কেন্দ্র নাই। ওই যে বন্যাবাতি হইলে পরে আপনি আইতেন একটা দৌড়দা। বৈশাখ মাসের দিন তো প্রায়ই কিন্তু খারাপ থাকে, খারাপ থাকলে তো মানুষের ডরে এই এলাকাতে ধান কাটতে যায় না, অনেক ক্ষতিগ্রস্ত। অথচ বজ্রপাত থেকে সুরক্ষায় 2021-22 অর্থ বছরে 15 জেলায় 19.5 কোটি টাকা ব্যয়ে 335টি লাইটনিং অ্যারেস্টার বা বজ্র নিরোধক দণ্ড স্থাপন করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এর আওতায় হবিগঞ্জের বিভিন্ন স্থানে 2 কোটি টাকা ব্যয়ে বসানো হয় 33টি লাইটনিং অ্যারেস্টার। কিন্তু যেসব জায়গায় এই অ্যারেস্টার বসানো হয়েছে তা নিয়ে শুরু থেকেই ছিল নানা বিতর্ক। বানিয়াচংয়ের 7টি বজ্রনিরোধক দণ্ডের মধ্যে একটি বসানো হয় আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল মজিদ খানের পুকুর পাড়ে, একটি উপজেলা প্রশাসন ভবনে এবং আরেকটি ইকরামফাড়ি এলাকায়। বাকিগুলো স্থাপন করা হয়েছে এমন জায়গায় যেগুলো প্রায় জনশূন্য। না, এখানে তো মানুষের কোনো যাতায়াত নাই, কোনো চলাচল নাই। আমরা বর্তমান যে জায়গাটায় আছি, জায়গাটা সবসময় জনসংখ্যা জনগণ বা একটু বাজারের মতো সবসময় মানুষ থাকে। তো আওয়ারও না, এটা অনেক জায়গায় দিছে নদীর পাড়ও। নদীর পাড়ও তো এখানে সবসময় মানুষের কোনো যাতায়াত নাই। উপজেলা যেতে পাবলিক কি উপজেলার ভিতরে যান বাজাতে পারবো, যেন জনগণ বেশি আছে এই এলাকার মধ্যে ওটা ফিটফিট করেছে। সরকারি লোক যারা তাহে খালি হারার সেই ফেললে গিয়ে এগুলা দেওয়াটা ঠিক হয়েছে না। সাধারণ যে মানুষগুলো আছে, কৃষক হল হাওরে, প্রতিটা হাওরে হাওরে একটা করে এগুলা দেওয়ার দরকার আছে। এর আগে সেখানে নিশ্চয় সে সময় হয়তো ওই সমস্ত এলাকাতে অতীতে হয়তো বেশি বেশি বজ্রপাত হয়েছে, সেই সমস্ত স্ট্যাটিস্টিক বিবেচনায় ওই স্থানগুলো চুজ করা হইতে পারে। তো সেই বিষয়ে আমি আসলে একজাক্টলি কোনো মন্তব্য করতে পারবো না। তথ্য অনুযায়ী অ্যারেস্টারগুলো চারপাশের 108 মিটার এলাকায় বজ্রপাত নিরোধ ও তথ্য সংরক্ষণ করবে। কিন্তু এসব যন্ত্র সচল না অচল আদৌ কাজ করছে কিনা তা জানা নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এগুলা অ্যাকচুয়ালি খুব টেকনিক্যাল বিষয়, এটা সচল আছে কিনা এটা এই মুহূর্তে বোঝার মতো কোনো মেকানিজম আমাদের হাতে নেই। তবে দণ্ডগুলো যেখানে স্থাপন করা হয়েছে সেগুলো সে জায়গাতে এখনও ঠিকঠাক মতো আছে, বা কাজ করছে কিনা সেই জিনিসগুলো পরিমাপ করার মতো বা বোঝার মতো কোনো মেকানিজম এই মুহূর্তে আমাদের হাতে নেই। সংশ্লিষ্ট কর্মকর্তারা না জানলেও বানিয়াচংয়ের 4টি অ্যারেস্টারের তথ্য আসে এখন টেলিভিশনের হাতে। সেখানে দেখা যায় গত 3 বছরে কোনো বজ্রপাতই নিরোধ করতে পারেনি এসব যন্ত্র। অথচ জেলা জুড়ে বজ্রপাতের মৃত্যুর ঝুঁকি কমাতে জেলা প্রশাসক এই অ্যারেস্টার সহ আশ্রয়কেন্দ্র স্থাপনের সুপারিশ করেছেন মন্ত্রণালয়ে। বজ্রপাতে প্রচুর সংখ্যক লোক মারা যান, তো এটা প্রতিরোধের জন্য বজ্র নিরোধক দণ্ড সহ আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য আমরা ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, সেখান থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা স্থানীয়ভাবে কয়েকটা আশ্রয়কেন্দ্র এভাবে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। বাজেট হয় প্রকল্প বাস্তবায়নও, কিন্তু থাকে না কার্যকারিতা। লাইটনিং অ্যারেস্টার যেন তারই প্রতিচ্ছবি। হবিগঞ্জ এখন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।